1856 সাল, দক্ষিণেশ্বর কালী মন্দির। একজন তরুণ পূজারী কালো পাথরের কালী মূর্তির সামনে দাঁড়িয়ে একটা তলোয়ার তুলে নিলেন, নিজের গলায় ধরলেন সেটা, চিৎকার করে বললেন, মা, আজ যদি তুমি সামনে এসে না দাঁড়াও, আজই এই জীবন শেষ করে দেব। এরপর যা হলো সেটা শুধু তাকে বদলে দেয়নি, সেটা গোটা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসকে বদলে দিয়েছে। দেওয়াল গলে গেল, পাথরের মূর্তি জীবন্ত হয়ে উঠল, আলোর এক অসীম সমুদ্র এসে ভেসে গেল তাকে। তলোয়ার পড়ে গেল হাত থেকে, তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন মেঝেতে। আর যখন চোখ খুললেন, কালী আর মূর্তি নয়, তিনি পাশে হাঁটছেন, কথা বলছেন প্রতিদিন। আজীবন এই মানুষটির নাম রামকৃষ্ণ পরমহংস। আর তিনি শুধু মা কালীকেই দেখেননি, যীশু খ্রিস্টকেও দেখেছেন, আল্লাহকেও পেয়েছেন। প্রতিটি ধর্মের পথে হেঁটে প্রতিবার একই ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। কিভাবে, সেটাই আজকের গল্প। 1836 সাল, বাংলার ছোট্ট গ্রাম কামারপুকুর। এক দরিদ্র কিন্তু গভীর ধার্মিক ব্রাহ্মণ দম্পতি, ক্ষুদিরাম ও চন্দ্রমণি দেবী। সন্তান আসার আগেই অদ্ভুত কিছু ঘটল। গয়াধামে তীর্থযাত্রায় ক্ষুদিরামের স্বপ্নে স্বয়ং বিষ্ণু এসে বললেন, আমি তোমার পুত্র হয়ে জন্ম নেব। আর চন্দ্রমণিও অনুভব করলেন এক অলৌকিক আলো তার গর্ভে প্রবেশ করছে। 1836 সালের 18 ফেব্রুয়ারি সেই সন্তান জন্ম নিল। নাম রাখা হলো গদাধর, বিষ্ণুরই এক নাম। পরে সারা দুনিয়া তাকে চিনবে রামকৃষ্ণ পরমহংস নামে। ছেলেবেলা থেকেই অদ্ভুত সব অভিজ্ঞতা। আকাশে পাখির ঝাঁক দেখলেই সমাধিস্থ হয়ে পড়তেন। গ্রামের যাত্রায় শিব সেজে মঞ্চে পা দিতেই সত্যিকারের ভাব এসে গেল, সবার সামনে বিনা সতর্কতায়। এই ছেলে সাধারণ নয়, এটা বুঝতে সবার বেশি সময় লাগে। বয়স তখন 20-এর ঘরে। দক্ষিণেশ্বরের বিখ্যাত কালী মন্দিরে পুরোহিত হিসেবে যোগ দিলেন। গঙ্গার ধারে সেই মন্দিরে প্রতিদিন ফুল, মালা, ভোগ নিবেদন করতেন। কিন্তু তার প্রার্থনা ছিল অন্যরকম। রুটিন পূজা নয়, একটা সন্তানের মতো বিলাপ। মা, কেন দেখা দিচ্ছ না? এভাবে থাকতে পারছি না, তোমাকে ছাড়া এই জীবন অর্থহীন। মাসের পর মাস কাটল, কোনো সাড়া নেই। ঘুম নেই, খাওয়া নেই, শরীর শুকিয়ে যাচ্ছে, সাংসারিক সব কিছু তুচ্ছ মনে হচ্ছে। তারপর একদিন সন্ধ্যায় একা অন্ত মন্দিরে সেই চরম মুহূর্ত এলো। দেওয়াল থেকে বলিদানের তলোয়ার নামিয়ে নিলেন, গলায় ধরলেন, মা, এখনই দেখা না দিলে সব শেষ। আর ঠিক তখনই দেওয়াল গলে গেল, পাথরের কালী জীবন্ত হলেন। আলোর এক বিশাল সমুদ্র ঢেউয়ের পর ঢেউ দিয়ে ভেসে গেল তার প্রতিটি কোষ, প্রতিটি শ্বাস। এত আনন্দ, এত পরিপূর্ণতা, হাত থেকে তলোয়ার খসে পড়ল। তিনি মেঝেতে লুটিয়ে পড়লেন। ঘন্টার পর ঘন্টা পরে ভাগ্নে হৃদয়রাম তাকে খুঁজে পেলেন, জল ও মন্ত্রপাঠে জ্ঞান ফেরালেন। রামকৃষ্ণ যখন চোখ মেললেন, তার মুখে এক অপার্থিব আলো। সেদিন থেকে কালী আর মূর্তি নয়, মন্দিরের বারান্দায় পাশে হাঁটেন, খাবার হাত থেকে নেন, প্রতিদিন কথা বলেন, বাকি জীবন জুড়ে। কিন্তু এখানেই রামকৃষ্ণ ইতিহাসে অনন্য হয়ে উঠলেন। বেশিরভাগ মানুষ একটি ধর্মে জন্মায়, সেখানেই থাকে। রামকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন, এটুকু যথেষ্ট নয়। তিনি নিজে সব পথে হেঁটে দেখবেন, শুধু পড়াশোনা বা তর্ক হিসেবে নয়, পূর্ণ নিষ্ঠায়, পূর্ণ সমর্পণে। তন্ত্র সাধনা, হিন্দু ধর্মের সবচেয়ে গভীর ও গুহ্য সাধনায় বছরের পর বছর ডুব দিলেন। বৈষ্ণব সাধনা, কৃষ্ণ ভক্তিতে এতটাই মগ্ন হলেন যে ভেতরে ভেতরে নিজেকে রাধার মতো অনুভব করতে শুরু করলেন, কৃষ্ণের ভক্ত হিসেবে। অদ্বৈত বেদান্ত, নির্বিকল্প সমাধিতে প্রবেশ করলেন, যেখানে ব্যক্তি সত্তা সম্পূর্ণ মিলিয়ে যায় অনন্তে। খ্রিস্ট ধর্ম, যীশু খ্রিস্টের ধ্যানে এতটাই তন্ময় হলেন যে দর্শন পেলেন যীশু তার দিকে হেঁটে আসছেন, তাকে আলিঙ্গন করছেন, তার দেহে মিশে যাচ্ছেন। ইসলাম, নামাজ পড়লেন, ইসলামী পথে সাধনা করলেন, একইভাবে আল্লাহর সাক্ষাৎ পেলেন।
প্রতিটি পথে গিয়ে একই জায়গায় পৌঁছালেন, প্রতিবার একই ঈশ্বর। সব ধর্মই সত্য, ছাদে ওঠার পথ অনেক, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁশের মই, দড়ি, কিন্তু ছাদ একটাই। এটা কোনো কূটনৈতিক কথা ছিল না, এটা ছিল তার নিজের হাতে পরীক্ষা করা, অভিজ্ঞতায় যাচাই করা সত্য। দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি, এক ধনী ও ভক্তিমতী মহিলা। তার জামাতা মথুরবাবু মন্দির পরিচালনা করতেন। প্রথমে রামকৃষ্ণকে তার একটু আবেগপ্রবণ, কিছুটা বিচিত্র মনে হতো। তারপর একদিন সব বদলে গেল। মথুরবাবু দেখলেন রামকৃষ্ণ মন্দিরের বারান্দায় ধীরে ধীরে পায়চারি করছেন। একদিকে ঘুরলেন, মথুরবাবু দেখলেন ভয়ঙ্করী কালী হেঁটে আসছেন তার দিকে। অন্যদিকে ঘুরলেন, দেখলেন ভস্মলেপা শান্ত শিব। কালী শিব, কালী শিব। মথুরবাবু আর স্থির থাকতে পারলেন না, ছুটে গিয়ে রামকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে। সমস্ত সংশয় এক মুহূর্তে চিরতরে মুছে গেল। সেদিন থেকে তিনি হলেন রামকৃষ্ণের অন্যতম ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক। 1886 সাল, কোশিপুরের বাগান বাড়ি। রামকৃষ্ণ মৃত্যুশয্যায়, গলার ক্যান্সার, অসহ্য যন্ত্রণা। তার শিষ্যরা পালা করে সেবা করছেন। তাদের মধ্যে নরেন্দ্রনাথ দত্ত, অসাধারণ মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধির এক তরুণ, রামকৃষ্ণের সবচেয়ে প্রিয় শিষ্য। ভালোবাসেন গুরুকে গভীরভাবে, কিন্তু যুক্তিবাদী মন সবসময় পুরোটা মানতে চায় না। একদিন সন্ধ্যায় রামকৃষ্ণ নরেন্দ্রকে একা কাছে ডাকলেন। ঘরে শুধু দুজন। গভীর দৃষ্টিতে তাকালেন নরেন্দ্রের চোখে, বললেন, আজ আমার যা আছে সব তোমাকে দিলাম। তারপর গভীর সমাধিতে প্রবেশ করলেন, দৃষ্টি স্থির করলেন নরেন্দ্রের ওপর। নরেন্দ্র অনুভব করলেন একটা শক্তি, সূক্ষ্ম কিন্তু অনস্বীকার্য, তাঁর শরীরে বিদ্যুতের মতো প্রবেশ করছে, নার্ভে নার্ভে ছড়িয়ে যাচ্ছে। নিজের আমি বোধ গলে যেতে লাগলো। ঘরের দেওয়াল ঘুরছে, মিলিয়ে যাচ্ছে। গোটা জগৎ যেন এক অসীম চেতনার সমুদ্রে মিশে যাচ্ছে। সবই ব্রহ্ম, সবই এক। আনন্দ এত বিশাল, বিলীনতা এত সম্পূর্ণ। নরেন্দ্র ভয় পেয়ে গেলেন, চিৎকার করে উঠলেন, কি করছেন আপনি? আমার বাড়িতে বাবা মা আছেন। রামকৃষ্ণ আস্তে আস্তে ফিরে এলেন, মৃদু হাসলেন, বললেন, এখন থাক, সময় হলে সব খুলবে। যে শক্তি দিলাম তা দিয়ে তুমি পৃথিবীতে অসাধারণ কাজ করবে। সেটা শেষ না হওয়া পর্যন্ত তুমি ফিরে আসবে না। নরেন্দ্র পরে নিজের শিষ্যদের বলেছিলেন, এটা রূপক ছিল না, কল্পনা ছিল না, একটা সত্যিকারের স্পষ্ট শক্তি তার মধ্যে প্রবেশ করেছিল। সেই নরেন্দ্রই হলেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে শিকাগোর বিশ্ব ধর্ম সংসদে গোটা পশ্চিমকে চমকে দিলেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। আমেরিকা, ইউরোপে বেদান্তের বীজ বপন করলেন। সেই শক্তি সঞ্চার কোনো কল্পকথা ছিল না, তার ফল আজও বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে। রামকৃষ্ণকে নিয়ে কি ভাববো আমরা? তাঁর জীবনীকার স্বামী শারদানন্দ, যিনি তাঁর সাথে থেকেছেন, বলেছেন সরাসরি তিনি আধুনিক যুগের ঈশ্বরের সর্বশেষ অবতার। গান্ধীজি বলেছিলেন, তাঁর জীবন পড়লে ঈশ্বরকে চোখের সামনে দেখা যায়। কিন্তু যে প্রশ্নটা আমরা আপনার কাছে রেখে যেতে চাই, রামকৃষ্ণ বলেননি সব ধর্ম সমান একটা কূটনীতিক বাক্য হিসেবে। তিনি বলেছিলেন কারণ তিনি সব পথে নিজে গিয়েছিলেন এবং প্রতিবার একই ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন। আপনি কি মনে করেন এরকম অভিজ্ঞতা সত্যি সম্ভব? আপনার নিজের জীবনে বা কাছের কারো জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে যা ব্যাখ্যার বাইরে? আর ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় আধ্যাত্মিক মানুষটি যদি বলেন সব পথ একই জায়গায় নিয়ে যায়, তাহলে এর মানে কি? নিচে কমেন্টে বলুন। এই কথোপকথনটাই আসল। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, প্রতি সপ্তাহে এমনই একটি গল্প আসছে।